একটি দ্বীপকে পাহারা দিচ্ছে ১,০০০-এরও বেশি মূর্তি। মূর্তিগুলোর ওজন একটি বোয়িং বিমানের চেয়েও ভারী। কিন্তু দ্বীপের সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ শহরও এর থেকে ২,০০০ কিলোমিটার দূরে। তাহলে কিভাবে মূর্তিগুলো এই দ্বীপে এলো? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। এর মধ্যে সবচেয়ে লম্বা মোয়াই, যার নাম পারো, সেটি প্রায় ৩৩ ফুট উঁচু এবং এর ওজন ৮২ টন। তবে সবচেয়ে ভারী মোয়াই আকারে কিছুটা খাটো হলেও এর ওজন ৮৬ টন। এসব মূর্তি এতটাই ভারী যে যদি বলা হয় মূর্তিগুলো দ্বীপটিতে এনে কেউ বসিয়ে গেছে, তাও বিশ্বাস করা কঠিন। দ্বীপের সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ শহরও এর থেকে ২,০০০ কিলোমিটার দূরে। বিশ্বের দূরবর্তী জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই দ্বীপের নাম রয়েছে প্রথম সারিতে। এই দ্বীপটির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন লোকগাথা। স্থানীয়দের দাবি, দ্বীপটিকে কড়া পাহারায় রেখেছে পাথরের তৈরি হাজারটি মূর্তি। এমনকি এই দ্বীপের উন্নতির নেপথ্যেও নাকি এই মূর্তিগুলোর আশীর্বাদ রয়েছে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইস্টার দ্বীপটি চিলির অন্তর্গত। ১৯৯৫ সালে এই দ্বীপটিকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা দিয়েছে। দ্বীপের উপকূলবর্তী এলাকায় পাথরের তৈরি বিশেষ মূর্তির জন্য পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়। ইতিহাসবিদদের মতে ৮০০ থেকে ১২০০ সালের মধ্যে ইস্টার দ্বীপে লোকজন থাকতে শুরু করেন। তারা রাপা নুই নামে পরিচিত। ১৭২২ সালে ইউরোপের নজরে পড়ে এই দ্বীপটি। সেই সময় এই দ্বীপের জনসংখ্যা ছিল ২,০০০ থেকে ৩,০০০-এর মধ্যে। ১৭২২ সালের ৫ এপ্রিল জ্যাকব রোগেভিন নামে ইউরোপের এক পর্যটক নাম রাখেন ইস্টার দ্বীপের। খ্রিস্টানদের বিশেষ পর্ব স্টার সানডের দিন নতুন দ্বীপের সন্ধান পেয়েছিলেন বলে দ্বীপের ওই নামকরণ করেন জ্যাকব। ২০১৭ সালের জনগণনা অনুযায়ী ইস্টার দ্বীপের জনসংখ্যা ছিল ৭,৭৫০। তার মধ্যে ৪৫% রাপা নুই সম্প্রদায়ের অধিবাসী। ইতিহাসবিদদের একাংশের দাবি, রাপা নুই সম্প্রদায়ের অধিবাসীরাই ওই পাথরের মূর্তিগুলো গড়ে তুলেছিলেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।